আলবির বউ ইকরার লাগিয়া মানববন্ধনে নামছে আঙ্গ বাড়ি সাপা মানুষজন কতক্ষণ লইয়া দেখলাম। তো হয়তো আশা করে নামছে যে যদি ইকরার পরিবার ন্যায় বিচারটা পায়। আমরা ব্যাখ্যেই চাই যে ইকরার পরিবার ন্যায় বিচার পাক। কিন্তু এই মানববন্ধন দেওয়ার পরে আসিও আইতেছে, দুঃখও লাগতেছে। হেডেই শেয়ার করতে আইলাম যে কথা একটু কই নাইলে তো পেটের ভিতরে গুডুর মুডুর করবো। এই যে মানববন্ধন অযথা হুদা সময় নষ্ট করা। আমরা হারা বাংলাদেশের মানুষ চাইতেছি যে আলবির বিচারটা হোক, তিথির বিচারটা হোক। অযথা জানেন আঙ্গ মুখ নষ্ট। আমরা হুদাই এগুলা কইয়া মুখ নষ্ট করতেছি। হুদাই মানববন্ধন কোনো কিছু হইব না, কোনো কিছু না। এই পর্যন্ত দেখছেন কত ঘটনা ঘটে গেছে, কত মানববন্ধন হয়েছে। আজও পর্যন্ত কেউ একটা বিচার পাইছে? এই মানববন্ধনের দইরা মানে কারো কি বিচার করছে? কেউ জানি না থাকলে কমেন্টে জানেন তো, আমার চোখে আমি দেই নাই। বহুত মানববন্ধন হয়েছে, এগুলা কেউ গায়েও লাগায় না। এইটাও মনে হয় না কোনো লাভ হইব, অযথা সময়ের অপচয়। বুঝছেন? মানুষ হয়তো চেষ্টা করে যে না যদি হয়, কিন্তু এরা তো আমগো এই অনুভূতি বুঝে না। এরা তো আমগো অনুভূতিটা বুঝে না যে না, মানুষ অন্যায়ের বিরুদ্ধে রাস্তা নামছে, মানুষ ন্যায় বিচার চায়, আমরা দুই একটা করি। এক মাথার ভিতরে এডি নাই। এরা আপনাকে মানববন্ধন এক চোখ দিয়া দেখবো, আরেক চোখ দিয়া ঘুরে তুইব, এক কান দিয়া শুনবো, আরেক কান দিয়া বাইর করে দিব। বুঝছেন? আঙ্গ এই দেশে বিচার নাই। মানববন্ধন কইরা কি করবেন কোন? হ্যাঁ, এই যে রোজার মাসটায় কি পরিমাণ অঘটনগুলা ঘটতেছে আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। এই যে ২৬ সালে রমজান মাসে এই কদিনের মধ্যে যে পরিমাণ মানে ঘটনাগুলা ঘটছে, আমার জীবনে আমি এরকম দেই নাই। সামান্য এই কদিনের ভিতরে হিসাব ছাড়া মানুষে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিছে, হিসাব ছাড়া। কত জায়গায় কত ঘটনা ঘটতেছে, এখনো পর্যন্ত নিউজ স্পিডে ঢোকাই যায় না। বুঝছেন? তো কই হ্যাঁ, মানববন্ধন করে কি হইব কোন? কিচ্ছু হইব না। এত এত ঘটনা দেওয়ার পরে কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে না যে এই দেশে আঙ্গ বাপ দাদা ১৪ গোষ্ঠীর কেউ ন্যায় বিচার দেখছে, আর আমরা ন্যায় বিচার দেখছি বা দেখবো। আঙ্গ সন্তানরাও মনে হইতেছে না দেখবো, কারণ এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মতো কোনো রাস্তাই নেই। কে করবো ন্যায় বিচার প্রতিষ্ঠা? কোন কে করবো? কার কাছে বলবেন, কার কাছে চাইবেন? এই যে মানববন্ধন, এইসব কি? আমি এটাই মনে করি আসলে সময়ের অপচয়, অযথা।